পুলিশ ফাইল। কি রে অত ছাড়া ফাঁকা তো, এখনো তো কেউ আসেনি। হ্যাঁ তাই তো দেখছি। এত করে বললাম ওদের তাড়াতাড়ি চলে আসার জন্যে। কি যে করিস না। আরে এই, তুই জানিস না বেলা হয়ে গেলে মাছের দাম কমে যাবে। এসে যাবে এসে যাবে, দাঁড়াও একটা ফোন করে দেখছি। জাফর ভাই, জাফর ভাই, কি হলো? আরে জলদি এসো না, জলদি এসো। মাছ মরে গেল নাকি? মাছ নয় মানুষ, ওই দেখো। হ্যাঁ, হ্যাঁ রে, এ তো মেয়ে ছিলেন লাশ। তাই তো দেখছি, কিন্তু কোথা থেকে এলো বলো তো? কাল দুপুর পর্যন্ত তো আমি এখানে ছিলাম। তারপরে কিছু একটা ঘটেছে। এবার কি হবে জাফর ভাই? তুই এক্ষুনি ডায়মন্ড থানায় খবর দে। মনে হয় কেউ মার্ডার করে এখানে ফেলে গেছে। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। এক্ষুনি হ্যাঁ, যাচ্ছি, এক্ষুনি তাড়াতাড়ি যা। যাচ্ছি। পান্ডে, ইয়েস স্যার। প্রথম যারা দেখেছে বডিটা তাদের ডাকো। কনস্টেবল, ওনাদের দুজনকে পাঠাও। আপনারা প্রথম দেখেছেন লাশটা? হ্যাঁ স্যার। কি নাম? বলছি কি নাম আপনার? আমার নাম স্যার জাফর, আর এই হচ্ছে আলী। আমি এখানে এই পুকুরটায় মাছ চাষ করি আর কি। কখন দেখলেন লাশটা? ওই সকালবেলা মাছ তুলতে এসেছি, তখনই দেখলাম। আর স্যার কাল দুপুর অবধি আমি এখানেই ছিলাম। তার মানে যা হওয়ার তা দুপুরের পরেই হয়েছে। আপনারা চেনেন ওই মহিলা? না স্যার, দেখে তো মনে হচ্ছে লোকাল মহিলা নয়। তার মানে বাইরে থেকে এসছে, তাই তো? আচ্ছা, এখানে বাইরে থেকে অনেকেই আসে, তাই তো? হ্যাঁ স্যার, ওই বিকেলের দিকে আসে এই এলাকার ছেলে ছোকরারা আর কি। তার মানে স্যার বাইরে থেকে কেউ এখানে এসেছিল আর আগে থেকে জায়গাটা চিনতো। রাইট। স্যার এই মোবাইলটা পাওয়া গেছে। স্যার মনে হচ্ছে মোবাইলটা মহিলার অথবা খুনিরও হতে পারে। হতে পারে। পান্ডে, তুমি একটা কাজ করো, এটাকে তুমি ভিজিলেন্সে পাঠাও আর কল লিস্টটা বার করার চেষ্টা করো। দেখো কিছু পেয়ে যাবে। ওকে স্যার। ওকে। স্যার, বলো পান্ডে, কি খবর? স্যার সব খবর পেয়ে গেছি। বাহ, গুড। বলো শুনি। স্যার মহিলার নাম অহনা সর্দার, এই ডায়মন্ড হারবারের 4 নম্বর ওয়ার্ডে বাড়ি। তো ওনার বাড়িতে সবাইকে খবর দিয়েছো? হ্যাঁ স্যার, ওনার মেয়েকে ফোন করেছিলাম, আসছে বললো। গুড। আর কোনো ক্লু? হ্যাঁ স্যার, কাল ঝিলপাড়ে আমরা যে ফোনটা পেলাম সেই ফোনে লাস্ট কল এসেছিল ওই বিকেলে। কে করেছিল? স্যার রনি শেখ বলে কেউ। আর ওর নাম্বারটা ট্রেস করে আমরা জানতে পারলাম যে রনি শেখের বাড়ি ওই ধোসা এলাকায়। আর স্যার আমরা আরও জানতে পারলাম যে রনি শেখের সাথে ওই মহিলার এর আগে অনেকবার ফোনে কথা হয়েছে। তবে স্যার ফোনটা এখন সুইচ অফ। ওকে। তাহলে পান্ডে, আমার মনে হচ্ছে এই রনি শেখকে ধরতে পারলেই সব কিছু জানা যাবে। ইয়েস স্যার। ওদের সঙ্গে সাক্ষাৎ করাটা আমাদের জরুরি। স্যার ওই মহিলার বাড়ির লোক এসে গেছে। পাঠিয়ে দিন। ইয়েস স্যার। স্যার মনে হচ্ছে মেয়ে জামাই এসেছে। আসবো স্যার? হ্যাঁ আসুন, বসুন। বলুন। আমাদের ফোন করে থানায় আসতে বললো আর কি। কেন স্যার, কি হয়েছে? আমার মায়ের ব্যাপারে কি যেন বলবেন বলছিলেন? বলছি। পান্ডে, ফোনটা দেখাও তো। ইয়েস স্যার। দেখুন তো ফোনটা চিনতে পারেন কিনা।
এটা তো আমার মায়ের ফোন। আপনারা কোথায় পেলেন? দেখুন, একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গেছে। বারধরণী এলাকায় একজন মহিলার লাশ পাওয়া গিয়েছে, সেখান থেকে এই ফোনটা উদ্ধার হয়েছে। কি বলছেন স্যার? আমার মা? আগে দেখুন ওটা আপনার মা কিনা। স্যার এসব আপনি কি বলছেন? ওর মা ওখানে যাবে কি করে? সেটা আমরা কি করে জানবো? আচ্ছা, আপনারা রনি শেখ বলে কাউকে চেনেন? রনি শেখ? কই না তো। স্যার সত্যি কথা বলতে আমি জানতাম এরকম কিছু একটা হবে। মানে? স্যার মানে কি বলবো, আর বলতেও লজ্জা করছে। আসলে ওর মায়ের স্বভাব খুব একটা ভালো ছিল না, সেই জন্য আমাদের সাথেও খুব একটা বনিবনা হতো না আর কি। ইয়ে পান্ডে, Yes, sir. যাও ওনাদের নিয়ে যাও। হ্যাঁ স্যার, আসুন। এ কি আপনারা? এটা রনি শেখের বাড়ি? হ্যাঁ, কিন্তু স্যার ও তো বাড়িতে নেই। নেই মানে? কোথায় গেছে? জানি না স্যার, ও কাল থেকে বাড়ি ফেরেনি, আর ওর ফোনটাও বন্ধ। পান্ডে, ইয়েস স্যার। দেখো তো। এই এসো। আপনি ওই ঘরটা ভালো করে সার্চ করুন, ঠিক আছে? বললাম তো স্যার, ও বাড়িতে নেই। কাল থেকে আপনার স্বামী বাড়ি ফেরেনি, আপনি জানেন না কোথায় গেছে, কি করছে? না স্যার, আসলে ও আগে এমন কখনো করেনি। আমার খুব চিন্তা হচ্ছে। কি হয়েছে স্যার বলুন না। বলছি তার আগে বলুন তো, আপনার স্বামী কি করেন? ও তো গোটা মুহুরির কাজ করে। না স্যার, ঘরে কেউ নেই। শুনুন, আপনার স্বামী বাড়িতে ফিরলেই আমাদের সাথে দেখা করতে বলবেন, আর যদি দেখা না করেন তাহলে আমাদেরই দেখা করতে আসতে হবে। তার ফল কিন্তু খুব একটা ভালো হবে না, কি তাই তো? আর যদি না ফেরেন সেটাও কিন্তু আপনি আমাদের জানাবেন, কেমন? বলুন না স্যার, বলুন না কি করেছে ও, বলুন না স্যার। সেটা তো ও আসলেই জানতে পারবে। বাই দ্য ওয়ে, আপনি অহনা সর্দার বলে কাউকে চেনেন? না স্যার, কে উনি? একজন মহিলা, মানে যিনি খুন হয়েছেন আর কি। কিন্তু ওই খুনের সঙ্গে ওর সম্পর্ক কি? গভীর সমুদ্র, মানে গভীর সম্পর্ক। আচ্ছা, আপনি সত্যিই কিছু জানেন না? না স্যার, আপনারা কি বলছেন আমি কিচ্ছু বুঝতে পারছি না। তবে একটা কথা স্যার, কদিন ধরে ওকে খুব অস্থির দেখছিলাম। ঠিক আছে, আপনাকে যেটা বললাম সেটা আপনি মনে রাখবেন, তাতে আপনারই ভালো হবে। চলো পান্ডে। ইয়েস স্যার। পান্ডে, ইয়েস স্যার। কেসটা গন্ডগোলের কেস মনে হচ্ছে। হ্যাঁ স্যার, বাড়িতে ফেরেনি মানে এই মার্ডারের সাথে কোনো না কোনো ভাব তো যোগ আছে। আমারও তাই মনে হচ্ছে। শোনো, তুমি একটা কাজ করো, এলাকার যত খোঁচর আছে সবাইকে ওর খোঁজে লাগিয়ে দাও। কোনো না কোনো খবর তো ঠিক পাওয়া যাবে। আমার মন বলছে ও বেশি দূর যেতে পারেনি, আশেপাশে কোথাও ঘাপটি মেরেছে। ঠিক আছে স্যার। একটা কাজ করো, কাউকে সিভিলে ওর বাড়ির আশেপাশে লাগিয়ে রাখো। পাখি তো খাঁচায় ফিরবেই। ওকে, চলো। স্যার, হ্যাঁ, স্যার রনি শেখের সন্ধান পাওয়া গেছে। কোথায়? স্যার সামনের গ্রামে, এখনো ও ওখানেই আছে। আর স্যার ময়না তদন্তের রিপোর্টও চলে এসেছে। কি লিখেছে? স্যার মহিলাকে গলায় ওড়নার ফাঁস দিয়ে শ্বাসরোধ করে মারা হয়েছে। সম্ভবত ওড়নাটা মহিলারই হবে। ও পান্ডে,
আমিও সেটাই সন্দেহ করছিলাম। এলাকায় খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি মহিলার স্বভাব চরিত্র খুব একটা ভালো ছিল না। তাহলে দেখা যাচ্ছে যে রনিকে জিজ্ঞাসাবাদ করলেই সব কিছু জানা যাবে। ইয়েস স্যার। তাহলে আর দেরি করে লাভ নেই, চলো রনির সঙ্গে সাক্ষাৎটা আমরা সেরেই আসি। চলো। ওকে। এ তোমরা এসো। বাকি কোথায়? এই সামনে আছে স্যার। শিওর তো? আরে আজ অব্দি আমার খবর কোনদিন ভুল হয়েছে? তাছাড়া স্যার শুনেছি বিয়ের আগে ওর একটা মহিলার সাথে সম্পর্কও ছিল। তাহলে তো 2-2 অঙ্ক মিলেই গেল। কোথায় কোথায়? আসো আসো, চল চল চল। কোথায় কোথায়? ওই যে স্যার। হ্যাঁ পান্ডে, চলো। রনি, আর কত ঘুমোবি? এবার ও চল। স্যার আপনারা? হ্যাঁ আমরা। তুই কি ভেবেছিস ফোন সুইচ অফ করে রাখলে আমরা কোনো খোঁজ পাবো না? এসব মানে টানে থানায় গিয়ে হবে, চল। কেন স্যার? আমি কেন যাব? আমি কি করেছি? সে তো তুই বলবি, আমরা শুনবো। আপনারা সব কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। থানায় চল, সব বুঝতে পারবি। এই ওকে নিয়ে এসো। আমি স্যার কিছুই করছি স্যার। নাও জলটা খেয়ে নাও। আমি বুঝতে পারছি তোমার কষ্ট হচ্ছে, কিন্তু কি আর করা যাবে বলো? সবই তো নিয়তি। কিন্তু আমি মানতে পারছি না যে মা আমাকে এভাবে ছেড়ে চলে যাবে। শোনো, তুমি মানো আর না মানো, যা ঘটার তা তো ঘটবেই বলো। এখন আর কেঁদে কি হবে? কিন্তু কে করলো? কে মাকে মারলো? কেন মা মারলো? নিশ্চয়ই কোনো কারণ ছিল। দেখো, এইসব সম্পর্কের পরিণতি এরমই হয়। কিন্তু সত্যি হলো সে তো আমার মা, তুমি বুঝবে না। শোনো, মা হারাবার কষ্ট আমি বুঝি মনে, কিন্তু তোমাকে তো এখন শক্ত থাকতে হবে, তাই না? তোমার মায়ের ডেড বডিটা নিয়ে এসে দাহ করতে হবে তো। না, ওঠো ওঠো, এখন তো আমাদের যেতে হবে নাকি? কিরে রনি, পালিয়ে বেড়াচ্ছিলি কেন? পালাবো কেন স্যার? আমি কি করেছি যে পালাবো? তাহলে কাল থেকে বাড়ি ফিরিসনি কেন? কে বললো আপনাকে? জানি জানি, আমরা সব জানি। ভালো ভালো বল তো, কিচ্ছু লুকোবার চেষ্টা করবি না, হ্যাঁ বল। লুকাবো কেন? বাড়িতে একটু অশান্তি হচ্ছিল, তাই আর কি। অশান্তি বাড়িতে না অন্য কোথাও? কি বলছেন স্যার? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর আপনারা আমাকে থানায় নিয়ে এলেন কেন? আমার ব্যাপারে এত খোঁজ খবরই বা কেন নিচ্ছেন? কি করেছি আমি? বলছি বলছি বলছি, তোর গলা শুকিয়ে গেছে, একটু জল পান্ডে, জল দাও। ধর ধর। এবার বল দেখি বাবা, কাল বিকেলে কোথায় ছিলি? কেন স্যার এসব জিজ্ঞেস করছেন কেন? বল না বল, কোথায় ছিলি? আমার এক বন্ধুর সাথে। বন্ধু? তা বন্ধুটার নাম কি অহনা সর্দার? কে অহনা সর্দার? আপনারা কার কথা বলছেন? দেখো কাণ্ড, অহনা সর্দারকে চিনতে পারছেন না? কিচ্ছু বুঝতে পারছেন না? যার সঙ্গে এত ফোনে গল্প করতি, বিয়ের আগে এত মেলামেশা করেছিস, তাকে আজকে ভুলে গেলি?
ও পান্ডে, এটা চিনতে পারছে না? আমি ওই নামে কাউকে চিনি না স্যার। সে কি, তুই ওই নামে কাউকে চিনিস না? কিছুই মনে করতে পারছিস না? পান্ডে, যাকে ও মার্ডার করলো তাকেই আজ কেউ চিনতে পারছে না। দেখ ও পান্ডে, মার্ডার? ও বাবা, এই যে আকাশ থেকে পড়ছে জি। ওই এসব নাটক না অনেক দেখেছি, ডান্ডা মেরে ঠান্ডা করে দিলে না। বাবা করে সত্যি কথা বলবি সব। হ্যাঁ, থাক থাক পান্ডে, অত উত্তেজিত হয়ে লাভ, ছেড়ে দাও। ভালো ছেলে, বলে দাও। বলতো বাবা, ভালো ভালো বল, কাল কোথায় ছিলি? ওই মহিলার সঙ্গে তোর কি সম্পর্ক ছিল? হ্যাঁ, ওনাকে মারতে গেলি কেন? বল 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 বল। আমি কাউকে মারিনি স্যার। আমি কেন মারতে যাব? সে তো তুই বলবি। আমাদের কাছে খবর আছে তুই আর ওই মহিলা তোরা কালকে ওখানে ছিলি। তারপর আজ সকালে ওনার লাশ পাওয়া যায়। 2 2 4, অঙ্ক কেমন মিলে গেল বল? হ্যাঁ, ভালো ভালো বল, সত্যিটা বলে ফেল, নাহলে পান্ডেকে কিন্তু কাজে লাগাতে হবে। দেখ দেখ দেখ, ওরা হাত কেমন নিষ্পিস করছে, দেখ। আমি কিছু করিনি স্যার, বিশ্বাস করুন। না, আর তোকে বিশ্বাস করা যাচ্ছে না। এবার ভালো ভালো সত্যিটা বলবি। ওই মহিলার সঙ্গে তোর কিসের সম্পর্ক ছিল বল? বল, ওনাকে মারলি কেন? বলে ফেল, নাহলে কিন্তু হাড়গোড় তোর ভাঙবে। এই যা, সত্যি কথাটা বলবি না কি সালা? বল বল বলছি। আরে বৌদি, কি ব্যাপার, কেমন আছেন? চলে যাচ্ছে, তুমি কেমন আছো? আমি আছি ভালোই। তা হেঁটে কেন? আর বলো না, অটোর জন্য দাঁড়িয়ে থেকে থেকে একটা অটো পেলাম না, তাই হেঁটে যেতে বাধ্য হচ্ছি। ও আজ বোধহয় অটো বন্ধ, কি একটা প্রবলেম হয়েছে। তাই না? হ্যাঁ। ইস, কতটা সময় আমি বেকার নষ্ট করলাম। ভাগ্যিস দাঁড়িয়েছিলেন। কি বললে? না, বলছিলাম দাঁড়িয়েছিলেন বলেই তো আপনার সঙ্গে আমার দেখা হয়ে গেল। বাবা, ওই একদিনের দেখাতেই এত মনে রেখেছো আমাকে? মনের আর দোষ কি? হ্যাঁ, না, বলছিলাম কিছু কিছু মানুষকে একবার দেখাতেই মনে থেকে যায়, ভোলা যায় না। খুব মিষ্টি মিষ্টি কথা বলতে শিখেছো। তাই এই কথা কি সবাইকে বলো নাকি? না না, সবাইকে না, কিছু কিছু। জাগে জাগে, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি চললাম। আরে দাঁড়ান দাঁড়ান, কি হলো, কিছু বলবে? বলছিলাম যদি কিছু মনে না করেন একটা কথা বলবো। কি বলবে বলো? আপনি তো হেঁটেই যাচ্ছেন, আমি কি আপনাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারি? না, সেটা ঠিক আছে, কিন্তু আপনি নিশ্চিন্তে গাড়িতে উঠতে পারেন। না, সে আমি তোমার গাড়িতে উঠতেই পারি, কিন্তু লোকে কি বলবে? ধুর, লোকে কে কি বলবে ওসবে আমি পাত্তা দিই না। উঠে পড়ুন, উঠে পড়ুন। বাবা, খুব সাহস আছে দেখছি। তা একটু তো আছে। চলুন চলুন, উঠে পড়ুন। ঠিক আছে ঠিক আছে। যাক, ভালোই হলো। হাঁটতে আমার সত্যি খুব কষ্ট হচ্ছিল। আমারও ভালো হলো। তোমার আবার কি ভালো হলো? এই যে আপনার বাড়িটা চিনে গেলাম। তাহলে ভেতরে চলো, 1 কাপ চা খেয়ে আসবে। না না থাক, অন্যদিন খাবো। ভয় নেই, বাড়িতে আমি একাই থাকি, আসতে পারো। তা নয়, আসলে আজ একটা কাজ আছে, চাটা না হয় ডিউ থাকলো। আর একটা কথা বলবো? বলো। যদি কোনো দরকার পড়ে আমায় বলতে পারেন। না না, তেমন কিছু দরকার পড়ে না। তবু যদি আপনার নাম্বারটা পাওয়া যাবে? ও, তোমার ফোন নাম্বারটা দরকার, তাই বলো। কোর্টে কাজ করো তো, কথার মারপ্যাচ ভালোই শিখেছো। এ বাবা, তা নয় আসলে। ঠিক আছে ঠিক আছে, তুমি নাও, নম্বরটা লিখে নাও। আমার নামটা জানো তো? জানি, অহনা। বাবা, নামটাও মনে রেখে দিয়েছো? আমার মেমোরি খুব ভালো। আর যাই তাহলে। ঠিক আছে। আমি কিন্তু ফোন করব।
হ্যালো, কে? আমি রনি। ও তুমি? তা এত রাতে ফোন করলে যে? আসলে আপনার সঙ্গে কথা বলতে ইচ্ছে হলো তাই। হ্যাঁ বলো, কি বলবে? অবশ্য আমি জানতাম তুমি আমাকে ফোন করবে। কি করে জানলেন? তোমাকে দেখেই বুঝেছি। এ বাবা, আমি কিন্তু তেমন ছেলে নই। আমি জানি তুমি তেমন ছেলে নয়। আর তুমি যদি তেমন ছেলে হতে আমি কি এত রাতে তোমার সঙ্গে কথা বলতাম? জানো তো, তুমি খুব ভালো। তাই বুঝি? তাই তো তোমার কথা সবসময় মনে পড়ে। তাই? তাহলে চলে এসো আমার বাড়ি। সে আমি যেতেই পারি, তবে অন্য কোথাও দেখা করলে হয় না? অন্য কোথাও কেন? আসলে না, তোমাকে একটা কথা বলার ছিল। কি কথা? বলো না। না না, ফোনে না, সামনাসামনি বলতে চাই। আচ্ছা ঠিক আছে, বলো কবে কোথায় দেখা করবে? শোনো না, বলছি কি সামনের রবিবার ছুটি আছে, সেদিনকে। আচ্ছা ঠিক আছে, এবার তুমি ঘুমিয়ে পড়ো। গুড নাইট। রাখছি, গুড নাইট। ইয়েস! তুমি কখন এলে? এই তো আমায় ডাকলে না কেন? দেখছিলাম কি তোমার অবস্থা। যাকে কেন ডেকেছো বলো? কি হলো বলো, কি বলবে? তুমি কিছু মনে করবে না তো? মনে করলে আমি আসতাম এখানে? তুমি বলো, না হলে কিন্তু আমি চলে যাব। না মানে, ঠিক আছে, তুমি ভাবতে থাকো, আমি চললাম। আমি তোমায় খুব ভালোবেসে ফেলেছি। কি হলো, হাসছো যে? তোমাকে দেখে। কেন, আমি কি কিছু ভুল করলাম? সত্যি তুমি না একটা পাগল। মেয়েদের হাসির কারণও বোঝো না। কি করে প্রেম করবে বলো তো? দূর, আমি কি আগে প্রেম করেছি নাকি? বলো না। কি বলবো? তোমার আমাকে ভালো লাগে। ভালো লাগে বলেই তো আজকে এখানে এসেছি। আচ্ছা, তুমি যেটা বলছো সেটা ভেবে বলছো তো? কি ভাববো? আমি কিন্তু তোমার থেকে বয়সে অনেক বড়। দূর, তাতে কি হয়েছে? প্রেমের আবার বয়স আছে নাকি? আমি ওসব মানি না। আমি তোমায় ভালোবেসে ফেলেছি, ব্যাস। এবার তুমি আমায় ভালোবাসো কিনা বলো। আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি। সত্যি বলছো? মিথ্যে বলতে যাব কেন? ও, তোমার বুঝি বিশ্বাস হচ্ছে না? ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আমি তোমাকে খুব ভালোবাসি। আমি তোমাকে কোথাও যেতে দেবো না। সারা জীবন আমার কাছে জড়িয়ে রাখবো। এভাবে রনি ও অহনার মধ্যে এক অসমবয়সের প্রেমের শুরু হয়। ধীরে ধীরে সেই প্রেম আরো গাঢ় হতে থাকে। দুজন দুজনের খুব কাছে চলে আসে। ক্রমশ প্রেম মন থেকে শরীরে পৌঁছে যায়, যা মেনে নিতে পারে না অহনার মেয়ে জামাই। মা, তুমি কিন্তু এগুলো একদম ঠিক করছো না। কেন? আমি আবার কি করলাম? আমরা লোকের মুখে সব শুনেছি। কি শুনেছো? তুমি নাকি একটা ছেলের সাথে ঘোরাফেরা করছো? এগুলো কি ঠিক করছো তুমি? কেন করছো বলো তো এসব? দেখ, আমি কিচ্ছু করিনি। আর যদি কিছু করেও থাকি, তাতে লোকের কি? লোক আমাকে খাওয়ায় না পড়ায়? তবু আমাদের কথা একবার ভাবুন, আমাদেরও তো একটা মান সম্মান আছে। হ্যাঁ মা, লোকে তো ওকে কথা শোনাচ্ছে। দেখ মনি, তোকে একটা কথা বলি। তোকে আমি বিয়ে দিয়ে দিয়েছি, তোর একটা আলাদা সংসার আছে। তাই তুই তোর মতো ভালো থাক, আমাকে আমার মতো ভালো থাকতে দে। আর সেটাও যদি না পারিস, তাতেও যদি তোদের মান সম্মান চলে যায়, তাহলে আমার সঙ্গে সম্পর্ক নষ্ট করে দে। ও, তবু তুমি নিজেকে শোধরাবে না? মনি চলো। আসছি মা। আমাকে জ্ঞান দিতে এসেছে। ও তুমি? আমি তো ভয় পেয়ে গেছিলাম। কেন, অন্য কাউকে ভেবেছিলে নাকি?
একটা পাগল থেকে আর একটা পাগল, বাবা। হ্যাঁ আমি পাগল, তোমার প্রেমে পাগল। তাই? ছাড়ো ছাড়ো, কেউ আবার এসে যাবে। না, আজ আর তোমার ছাড়তে ইচ্ছে করছে না। কবে তোমার ছাড়তে ইচ্ছে করে শুনি? ছাড়ো তো, ছাড়ো। দাঁড়াও। কি এটা? কি সুন্দর দেখতে। কার জন্য? কার জন্য মানে? তোমার জন্য। আমার জন্য? দাও তোমায় পরিয়ে দেখি কেমন লাগে। তোমার কি মাথাটা খারাপ হয়েছে? এখানে না, চলো ঘরে চলো। চলো। এসো এসো। এইভাবেই রনি এবং অহনার অবৈধ অসমবয়সী এই প্রেম কাহিনী অন্য রূপে বাড়তে থাকে। সব খুব সুন্দর চলছিল, কিন্তু হঠাৎ ছন্দপতন ঘটে তাদের এই প্রেম কাহিনীর। কেন? রনির পরিবার তার বিয়ে ঠিক করে এবং জোর করে তার বিয়ে দেয় তাদের পছন্দের একটি মেয়ের সঙ্গে। অহনা সেটা কোনোভাবেই মেনে নিতে পারে না এবং শুরু হয়ে যায় অশান্তি। দেখো, আমার কিছু করার ছিল না, তুমি বোঝার চেষ্টা করো। কি বুঝবো বলো, কি বুঝবো? এটাই বুঝবো যে তোমার কোনো দোষ ছিল না, তোমার বাড়ির লোক তোমায় জোর করে বিয়ে দিয়ে দিয়েছে। হ্যাঁ তাই, আমার বিয়ে করার কোনো ইচ্ছে ছিল না। ন্যাকামো করো না তো, তুমি যেন কচি খোকা। বাড়ির লোক বললো আর তুমি সুটসুট করে বিয়ে করে নিলে। হ্যাঁ, তুমি বিশ্বাস করো না? বিশ্বাস করি না। তোমাকে বিশ্বাস করেছিলাম বলেই আমি লোকজনের কথা তোয়াক্কা না করে তোমাকে ভালোবেসেছিলাম। এমনকি মেয়ে যাবের কথাও আমি ভাবিনি। আমি জানি, আমি সব বুঝতে পারছি, কিন্তু তুমি বেকার বেকার আমার উপর রাগ করছো। আমি তোমায় এখনো ভালোবাসি। আমার কিছু ভালো লাগছে না। তুমি সত্যি বলছো তো? সত্যি বলছি, আল্লাহর কসম, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমিও তোমাকে খুব ভালোবাসি। হ্যালো, তোমায় বলেছিলাম না ফোন করবে না আমাকে? আমি তোমায় ফোন করে নেবো। কেন? বউকে ভয় পাও? আরে ভয় নয়, আসলে জানতে পারলে খারাপ ভাববে, বেকার অশান্তি হবে। একটু বোঝার চেষ্টা করো। শোনো, কালকে তুমি না 1010 টাকা নিয়ে এসো। শোনো, এত টাকা আমার কাছে নেই। ঠিক আছে ঠিক আছে, কাল তাহলে আমি তোমার বাড়িতেই যাচ্ছি। না 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 না, তুমি আসবে না, আমি যাচ্ছি। তুমি কিন্তু এটা ঠিক করছো না। আমি এখন রাখছি, পরে ফোন করছি। কে ফোন করেছিল? ক্লায়েন্ট। ক্লায়েন্ট ফোন করেছিল? তোমার কথা শুনে তো মনে হচ্ছে না ক্লায়েন্ট ফোন করেছিল। সত্যি কথা বলো তো, কে ফোন করেছিল? মিথ্যে বলবো কেন? কি ব্যাপার, খুব রেগে আছো মনে হচ্ছে? রাগ করবো না? এটা কি ধরনের ব্যবহার? কেন? আমি আবার কি করলাম? আবার জিজ্ঞেস করছো কি করলাম? এভাবে টাকা চাওয়ার কোনো মানে আছে? তা কিভাবে চাইবো? আগে তো টাকা না চাইতেই তুমি আমায় দিয়ে দিতে, আর এখন টাকা দেওয়া তো দূরের কথা, তুমি আমার সঙ্গে দেখা করতেও চাও না। দেখা করি না কারণ কাজের চাপ বেড়েছে। কাজের চাপ নয়, বলো আমার থেকে মন সরেছে। কিন্তু তাই বলে তো আর আমি তোমার থেকে মন সরিয়ে নিতে পারি না, বলো? তাই বাধ্য হয়ে। আমি তো ভাবতেও পারিনি। আমিও ভাবতে পারিনি, তাই তো সব কিছু উজাড় করে তোমাকে দিয়ে দিয়েছিলাম। আর তুমি তার বদলে আমাকে কি দিয়েছো? তা বলে বউকে বলে দেওয়ার ভয় দেখে টাকা চাইবে? তার মানে তো তুমি বউকে ভয় পাও। তাহলে তুমি টাকাটাও এনেছো? এই নাও ধরো, দেখো যা হবার হয়ে গেছে। এখন থেকে তুমি আর আমায় ফোন করবে না, এটাই শেষ। সে কি এর মধ্যেই সব শেষ হয়ে যায় নাকি? এত বছরের সম্পর্ক আমাদের। তুমি কি চাইছো বলো তো? কিছু না, আপাতত এতেই আমি চালিয়ে নেব, তারপর না হয়। না, আর না। হার না মানে? আমাদের ভালোবাসাটাকে বাঁচিয়ে রাখতে হবে না? এত তাড়াতাড়ি ভালোবাসা তো মুছে ফেলা যায় না, তাই না? আসি শোনা।
তখন থেকে ফোনটা বাজছে, ধরছো না কেন? ধরার দরকার নেই। কেন? কে ফোন করেছে? ওই আমার চেনা একজন বারবার ফোন করে বিরক্ত করছে। কেন, কি ব্যাপারে? আরে কাজের ব্যাপারে, তুমি এত বুঝবে না। যাও তুমি রান্না করো। কি ব্যাপার, বারবার ফোন করছো কেন? তুমি ফোনটা ধরছো না বলেই তো আমি তোমাকে বারবার ফোন করছি। আমি তো তোমায় ফোন করতে বারণ করেছি। তুমি আমায় ভুলে গেছো বলে যে আমি তোমায় ভুলে যাবো সেটা তো নাও হতে পারে, তাই না? যাকে ছাড়ো, তুমি কাল পরশু একবার আমার সঙ্গে দেখা করো, খুব দরকার আছে। আবার কিসের দরকার? ন্যাকামো করো না তো, আমার কিছু টাকার দরকার আছে। আমি আর তোমায় কোনো টাকা দিতে পারবো না। টাকাটা আমার চাই, খুব দরকার। বললাম তো আমি তোমায় কোনো টাকা দিতে পারবো না। তাহলে কি হবে নিশ্চয়ই তুমি জানো। শোনো, এসব বলে কোনো লাভ নেই, আমার কাছে এখন কোনো টাকা নেই। টাকাটা আমার চাই, নয়তো কিন্তু খুব খারাপ হয়ে যাবে। দেখা যাবে, আমি রাখছি। কে ফোন করেছিল আর কিসের জন্য ফোন করেছিল? ওর কাজের ওখানের একটা লোক। টাকা চাইছে কেন? আরে বাবা, টাকা ধার চাইছে, সেই জন্যই বারবার ফোন করছে। কি জায়গাটা সুন্দর না? খুব সুন্দর, কিন্তু আমি বুঝতে পারছি না তুমি আমাকে এখানে কি করতে নিয়ে এসেছো। রমণী, তোমার সাথে অনেকদিন ভালো করে কথা হয়নি তো, তাই। বাবা, এখনো তোমার আমার সঙ্গে কথা আছে নাকি? কথা তো আছে। বেশ, তা বলো কি বলবে। ও হ্যাঁ, তোমার বউ জানে যে তুমি আমার সঙ্গে এখানে গোপনে দেখা করতে এসেছো? আবার সেই এক কথা, বারবার বউকে কেন আমাদের মাঝখানে টেনে নিয়ে আসো? তার কারণ তোমার বউ আমার আর তোমার মাঝখানে চলে এসেছে, আর সেটা এনেছো তুমি। শোনো, তোমাকে একটা সাপ কথা বলে দিচ্ছি, এসব হুমকি দেওয়া বন্ধ করো, আমার কিন্তু আর ভালো লাগছে না। কাকে, আমাকে না হুমকিকে? দুটোই। তাতে আমার কিছু করার নেই, ভালো যখন বেসেছো দাম তো দিতেই হবে। আর ছাড়ো, বাদ দাও। তুমি টাকাটা এনেছো, টাকাটা কিন্তু আমার খুব দরকার। না আনিনি, আর তোমাকে কোনো টাকা আমি দেব না, আর সেটা বলতেই তোমাকে এখানে ডেকেছি। তা বেশ, তাহলে আমার যা করার আমি তাই করব। না, তুমি আর কিচ্ছু করবে না। টাকাটা আমার চাই, আর নয় তোমাকে চাই। এবার তুমি ভাবো তুমি কি করবে। আর কোনোটাই তুমি পাবে না, আর ওই বউকে বলে দেওয়ার হুমকি দিয়ে না কোনো লাভ হবে না, কারণ চিরকালের মতো তোমার মুখ আমি বন্ধ করে দেবো। কি করছো? ছাড়ো, ছাড়ো বলছি, ছাড়ো, ছাড়ো, ছাড়ো বলছি। এছাড়া আমার আর কিছু করার ছিল না স্যার, আমি আর পারছিলাম না। কিন্তু এটাও তো তুই ঠিক করিসনি রনি, ভালোবাসার আগে তোর ভাবা উচিত ছিল তার পরিণতি কি হতে পারে। তাছাড়া তুই একবারও ভাবলি না তোর স্ত্রীর কি হবে? তোর নিজের সাথে সাথে তোর স্ত্রীর ভবিষ্যৎ নষ্ট করে দিলি। আমার খুব ভুল হয়ে গেছে স্যার, আমার খুব ভুল হয়ে গেছে। এখন আর কিছুই করার নেই রে, এখন লকআপের চার দেওয়ালের মধ্যে বসে তোকে তোর পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। চল চল, ওঠ। চল। সকালে খবর পাই একটা মহিলার মৃতদেহ, তারপরে সেখানে ঘটনাস্থলে আমাদের ডায়মন্ড হারবার থানা ওখানে যায় আইসি, এবং আমরা তারপরে ইনভেস্টিগেশন যেটা পাই সেটা হচ্ছে যে একটা মোবাইল থাকে একটা ব্যাগের মধ্যে, সেখান থেকে আমরা ওর আইডেন্টিটিটা পাচ্ছি। তারপরে আমাদের ম্যানুয়াল এবং টেকনিক্যাল দুটো ইন্টেলিজেন্স থেকে আমরা পেলাম যেটা যে ওর একটা সম্পর্ক ছিল একজন ল ক্লার্কের সঙ্গে, ওনার নাম হচ্ছে রব্বানি। তো ওদের মধ্যে একটু রিসেন্টলি হি গট ম্যারিড, এবং তারপরে নিজেদের মধ্যে একটা ওই কিছু আর্থিক চাওয়া পাওয়া নিয়ে সেটা নিয়ে একটা অশান্তি চলছিল। এরপরে আগের দিন রাত্রেবেলা ওরা মিট করে, এবং ওই বাইকে যাওয়ার পথে আরও বচসাটা বাড়ে, এবং তারপরেই একটা সময়ের পর ও স্থির করে যে এরপরে হয়তো, এবং যেটা আমরা পাচ্ছি আপাতত যে অ্যাকিউজের বক্তব্য অনুযায়ী যে সি অলসো বিকেম ভায়োলেন্ট। তো যাই হোক, এটুকুই আমরা এখন প্রাইম অফিসে পেয়েছি।